আধার জমি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পারে করে নিও গো আমায়। নমস্কার, ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ দোল পূর্ণিমার ভালোবাসা এবং প্রীতি জানিয়ে আজকের একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার সঙ্গে তুলে ধরব ধর্ম এবং বাস্তব জীবনের মিল। ধর্ম শুধু ঈশ্বরের স্বর্গের বা উপরের জীবন নয়, ধর্ম এই মাটির মানুষে পৃথিবীতে যারা বাস করে তাদের কল্যাণের জন্য ধর্ম সৃষ্টি হয়েছে। এই কথাটা আমরা বুঝি না বলে ধর্ম নিয়ে এত বিবাদ। দোল পূর্ণিমা, দোল পূর্ণিমা রঙের উৎসব। আমরা সবাই বলি দোল পূর্ণিমা রঙের উৎসব, একে অপরকে রং দিয়ে প্রীতি এবং শুভেচ্ছা জানায়। আচ্ছা, এর পিছনের কারণটা কি? অনেকে বলেন রাধারানী এবং শ্রীকৃষ্ণ এই দোলনায় দুলেছিল এবং রং খেলেছিল, বিভিন্ন রকমের রং টং খেলেছিল। সেই থেকে এই দোল পূর্ণিমা, দোল উৎসব শুরু হয়। আবার অনেকে বলে থাকেন যে হিরণ্যকশিপুর ভগিনী হোলিকার স্মরণ দিবস হিসেবে এই দোল পূর্ণিমা আমরা মেনে থাকি। কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই একটা যুগোপযোগী উদাহরণ। আপনারা লক্ষ্য করবেন হোলির আগের দিন বহ্নি উৎসব হয়। এই বহ্নি উৎসব মানে আগুন জ্বালানো হয় এবং আনন্দ হয়। এটার কারণটা কি? এর কারণ পুরাণে আছে। মেঢ্রাসুর নামে এক ভয়ঙ্কর অসুর বৃন্দাবনকে ধ্বংস করে দিতে পারত। সেই অসুর বৃন্দাবনকে শেষ করে দিতে পারত। ভগবান শ্রীকৃষ্ণ সেই মহা অসুরকে বধ করেছিলেন। আসল হোলি উৎসব বহ্নি উৎসবের দিনে, কারণ ওই দিনে মেঢ্রাসুরকে বধ করে বৃন্দাবনকে শান্তি দান করেছিলেন, বৃন্দাবনের নিরাপত্তা রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই কোনো কিছু জয় করার পরে যে আনন্দটা হয়, এই আনন্দটা কিন্তু হোলির আনন্দের মধ্যে মিশে আছে। আপনারা খুব ভালো করে ভেবে দেখবেন। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক। ভালো থাকেন, সুখে থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।